কমলপুরের শান্তির বাজারে ক্ষতিগ্রস্তদের সরকারি যে সহায়তা দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে জানালেন বিরোধী দলনেতা। তাদের সময় ঘনিয়ে এসেছে বলে তাৎপর্যপূর্ণ হুঁশিয়ারি দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গত 23 অক্টোবর মথা সমর্থিত সিভিল সোসাইটির ডাকা ত্রিপুরা বন্ধের সন্ধ্যায় কমলপুরের শান্তির বাজারে হিংসাত্মক যে ঘটনা ঘটেছে এর রেশ কিন্তু এখনো কাটেনি। ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া দোকানপাটগুলির ধ্বংসাবশেষ এখনো সেই হিংসতার মর্মান্তিক বার্তা বহন করছে। বুধবার কমলপুরের এই বিধ্বস্ত শান্তির বাজার সফরে গেলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে ছিলেন দলীয় জনজাতি নেতৃত্ব রাধাচরণ দেববর্মা, প্রাক্তন বিধায়ক সুদন দাস, কমলপুরের অপর প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস, সিপিএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃবর্গ। সফরে গিয়ে এদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন দলীয় সম্পাদক। তাদের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন এবং সেদিনের ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষভাবে শুনে বাম নেতৃত্ব রীতিমতো উষ্মা প্রকাশ করেন। এই হিংসাত্মক ঘটনার ব্যাপারে রাজ্য প্রশাসনকে আসামির কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা। প্রশাসনের যদি সেরকম যে এটা নিয়ন্ত্রণ করার জন্য সে সদিচ্ছা থাকত, শুরু থেকেই এই যে অল্প কিছু সংখ্যক যারা আইন ভঙ্গকারী এদেরকে মোকাবেলা করার জন্য, তাহলে এই ঘটনা হওয়ার কোনো প্রশ্নই ছিল না। সারাটা দিন সারা রাজ্যের মধ্যে আশকারা দিয়েছে, শেষ পর্যন্ত এদেরকে থামাতে পারেনি। লুটপাট করেছে, আগুন দিয়েছে, সর্বশান্ত করেছে কিছু পরিবারের। এবং আমি এটা জানতাম না, আজকে এখানে এসে জানলাম যে এই প্রাথমিকভাবে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে এরা তো করে গেছেই, আবার বড় শরিকের সমর্থকরাও এসে রাত্রেবেলা আবার লুট চালিয়েছে। তবে ইতিমধ্যে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছে, কিন্তু এই সরকারি সহায়তা পর্যাপ্ত নয় বলে জানালেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক। যাই হোক, প্রশাসন একটু সাহায্য করেছে, আমরা জিজ্ঞেস করেছি। হ্যাঁ, ঘর বাড়ি তাদের মাল যেভাবে লুটপাট নষ্ট হয়েছে তার 100% ক্ষতিপূরণ হয়তো প্রশাসন দিতে পারবে না, যত সামান্য এটা এই আগুনের কুণ্ডলিতে একটু জল ঢালার মতো দিয়েছে। তো এটা দিয়ে কী করে তারা পুনর্বার সংসার দাঁড় করাবেন? তো আমি আমাদের পার্টির তরফ থেকে ইতিমধ্যেই কমলপুরের প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি তোলা হয়েছে তাদের পক্ষে। এটা আমি দেখে গেলাম সরেজমিনে। এর আগেও একবার আসতে চেষ্টা করেছিলাম, তখন এসপি বললেন যে না স্যার এখন যাবেন না, এই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, এদিকে সম্প্রতি মানিক ভান্ডার স্থিত সিপিএম এর কমলপুর মহকুমা কার্যালয় এবং হালাহালি কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিহার বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর গত শুক্রবার গভীর রাতে সিপিএম এর এই দুই দলীয় কার্যালয়ে ভাঙচুর লুটপাট করার পর আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বুধবার কমলপুর সফরে গিয়ে পুড়িয়ে দেওয়া দুই ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় পরিদর্শন করলেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পরিদর্শন শেষে রীতিমতো তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং কারোর নাম উল্লেখ না করে তাদের সময় ঘনিয়ে এসেছে বলে কার্যত শাসক দলকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন জিতেন্দ্র চৌধুরী। বলতে চাই, এদের দিন গনিয়ে আসছে। এই কারণেই এটা বদ্ধ পার্টি অফিস, এটা নিয়মিত খোলা হয় না, তার উপরে আক্রমণটা মানে এটাকে যেন এই বদ্ধ পার্টি অফিস, এটাকেই তারা ভয় পাচ্ছে। এটা অস্তিত্বই তাদের ঘুম কেড়ে নিচ্ছে। এরা যতই চেষ্টা করুক নানাভাবে লোক দেখানো, মিছিল মিটিং, সরকারি পয়সা খরচ করে লোকজন টেনে টুনে, কিন্তু পারছে না। এই যে গতকালও আগরতলায়, এই আগরতলার পাশে খুমুলুঙে মুখ্যমন্ত্রী মিটিং করতে গেছে, মুখ্যমন্ত্রী মিটিং থেকে ফিরে আসতে না আসতেই দুই দল লেগে গেল, ত্রিপুরা মথা বিজেপি। অর্থাৎ একই সরকারের থেকে সেখানে বনিমানা হচ্ছে না। একই দিনে কৈলাসহর
আক্ষরিক অর্থে বুধবার কমলপুর সফর করলেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গত 23 অক্টোবর সিভিল সোসাইটির ডাকা বন্ধে কমলপুরের শান্তির বাজারে বন্ধ সমর্থনকারীদের হিংস্র উন্মত্ততায় যে ধ্বংসলীলা সংঘটিত হয়েছে সেসব ধ্বংসাবশেষ পরিদর্শন করলেন বিরোধী দলনেতা সহ বাম নেতৃত্ব। একই সাথে তিনি এদিন কমলপুরের মানিক ভান্ডার এবং হালাহালিতে সিপিএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তাও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কারোর নাম উল্লেখ না করে কার্যত শাসক দল বিজেপির দিন ঘনিয়ে এসেছে বলে তাৎপর্যপূর্ণ হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।